এই ব্রিটিশ বিরোধী এই ভূখণ্ডের মানুষের স্বাধীনতার জন্য লিখেছিলেন, সেই একই লেখা 24 সালে এসে বাংলাদেশের তরুণেরা তাদের স্বাধীনতার জন্য ব্যবহার করবে। এটাই হচ্ছে শিল্পের শক্তি, এটা হচ্ছে শিল্পের পাওয়া। যে উনি কত বছর আগে বসে লিখেছেন, তখন হয়তো জানতো না যে বাংলাদেশে একসময় হাসিনা শাহীন নামের জিনিসে নাজেল হবে এবং তাকে তাড়ানোর জন্য বাংলাদেশের তরুণদেরকে নজরুলের কাজ করতে হবে, এটা তারা জানতো না। কিন্তু ঘটনাটা ঘটেছে। আপনি যত প্রতিবাদ করবেন, আপনি আপনার কণ্ঠস্বর ঝাঁঝালো হবে, অনেক চড়া হবে এবং কর্কশ হবে। এখন শিল্পীর আসলে কি করার আছে? আপনার পাশে মানুষ মারা যাবে, আপনার পাশে মানুষ গুম হয়ে যাবে, আপনার পাশে হাজার হাজার মানুষকে গুলি করে ফেলে দেবে, এবং আপনি কি তখন চুপ থাকবেন? দ্যাট ইজ এ কোয়েশ্চেন। নজরুলের কাজের মধ্যে আপনি এই সাজানো ব্যাপারটা পাবেন। তো আপনি নজরুলের রচনার দিকে যদি তাকান, যে লেখাগুলো অনেকগুলো লেখা সিনেমায় কোট করলেন, আরো অনেক লেখা আছে। আপনি দেখেন যে আপনি নজরুলের সাহিত্যের দিকে যদি তাকান, একটা বিশাল অংশ জুড়ে হয়তো অন্যায় অথবা তার স্বদেশের মানুষের প্রতি যে অবিচার হচ্ছে তার বিরুদ্ধে কথা বলা দেখতে পাবেন। সেটা কবিতা পাবেন, তার চিঠিপত্র পাবেন, প্রবন্ধে পাবেন, গানে পাবেন, বিভিন্ন জায়গায় পাবেন।